বাংলাদেশের জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপরাধীরা। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে। সুনিধির বাড়ির ১০০ মিটারের মধ্যে শান্তিনিকেতন থানা। ঘটনাটি জানাজানি হয় শান্তিনিকেতনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা ৫ লাখ টাকা না দিলে সুনিধি নায়েক ও তার বাবাকে হত্যার হুমকি দেয়। সুনিধির ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। জানা গেছে, বিশ্বভারতীর সঙ্গীত ভবনের সাবেক শিক্ষার্থী সুনিধি কর্মসূত্রে শান্তিনিকেতনের পূর্বপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার বাড়িতে একাই ছিলেন তিনি। সেদিন অপরিচিত কয়েকজন ব্যক্তিকে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখেন তিনি। পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হায়দ্রাবাদের সিবিআই পরিচয় দিয়ে সুনিধিকে ফোন করে। সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক জানান, গত বুধবার ফোনে ওই অপরাধীরা তাকে নারেশ গোয়েল নামের এক ব্যক্তির কথা বলে। তাদের অভিযোগ, সুনিধি ওই ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছেন। তার নামে একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে। এই অপরাধী সুনিধিকে গ্রেফতার করা হবে। পরে টাকা না দিলে সুনিধি ও তার বাবাকে খুনের হুমকি দিতে থাকে ওই ব্যক্তি। ভয়ে গতকাল বৃহস্পতিবার তাদের ৫ লাখ টাকা পাঠিয়ে দেন এই শিল্পী। সুনিধি বলেন, প্রথমে ভেবেছিলাম সত্যি হয়তো হায়দ্রাবাদের সিবিআই পুলিশ ফোন করেছে। পরে বুঝতে পারি এরা জালিয়াত। প্রশাসন ঘটনা তদন্ত করছে। সঙ্গীত শিল্পী সুনিধির অভিযোগ, প্রতারকেরা জানায় তার ফোন হ্যাক করা হয়েছে। তিনি বলেন, আমি কাউকে মেসেজ বা ফোন করলেও নাকি তারা জানতে পারে। ওরা এও বলেন যে আমার ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেবে। আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। গত ৩ দিন আমি ভীষণ ভয়ে ছিলাম। আমি নিরাপত্তা চাই, আমি আমার টাকা ফেরত চাই, অপরাধীদের শাস্তি চাই। সুনিধি নায়েক রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। শেকড়ের টানে প্রায় তিনি শান্তিনিকেতনে বেড়াতে যান। পূর্বপল্লীর একটি বাড়িও ভাড়া নিয়েছেন। ঘটনার দিন অপরিচিত নম্বর থেকে ফোনের হত্যার হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে অপরাধীদের কথা মতো নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দেন। রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনিধি। ঘটনার পর শান্তিনিকেতনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনিধি।